আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ফেস প্যাকের রিভিউ নিয়ে আসবো। তো যেহেতু সামনে গরমের দিন আসছে বলতে গরমের দিন চলেই এসেছে। আসলে গরমের দিনে বা যে কোনো সময় ফেস প্যাকটা আমাদের ফেসের জন্য কতটা উপকারী এবং ফেস প্যাক ইউজ করলে কী রেজাল্ট পাওয়া যায়, আসলে কি কোনো বেটার রেজাল্ট পাওয়া যায় নাকি, চলেন আপনাদের সাথে একদম 100% সঠিক এবং পুরোপুরি অথেন্টিক একটা রিভিউ শেয়ার করি, যেটা আমি নিজেই ইউজ করে বুঝতে পেরেছি। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক যে এই ফেস প্যাকটা আসলে কতটা উপকারী এবং কতটা ভালো। তো এই যে একদম কাছ থেকে দেখাই দিচ্ছি, এটা একটা ইরানি স্যাফরন ফেস প্যাক বলে এটা দাবি করছে, কিন্তু আসলে এটা হচ্ছে ইরানি কোনো ফেস প্যাক না। আমার কাছে এটা মনে হচ্ছে একদম লোকাল একটা ফেস প্যাক। তো এই ফেস প্যাকটা দেখেন একদম গোলায় একটা আটার মতো। আমি এখন হাতে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন অ্যাপ্লাই করে 20 মিনিট রাখবো, সুন্দর করে একটু বেশি করে সার্কুলার মোশনে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে 20 থেকে 25 মিনিট রাখবো। যখন শুকিয়ে যাবে তখন একবারে হাত আবার সুন্দর করে ক্লিন করে দেখাবো। তো এই যে দেখেন সুন্দর করে বিফোর মানে অ্যাপ্লাইয়ের আগে হাত দেখিয়ে নিয়েছি এবং অ্যাপ্লাইয়ের পরে যখন 20 মিনিট পর হাত শুকায় নিব তখন দেখাবো যে কোনো রঙের পরিবর্তন হয় নাকি, কারণ এরা দাবি করছে যে এটা একদম ইনস্ট্যান্ট ব্লিচের মতো একটা গ্লো দেয়। তো একদম মোটা করে লাগিয়ে নিয়েছি, পাতলা করে লাগাবেন না, একদম মোটা করে লাগিয়ে নিয়েছি। তো এটা আমার কাছে একদম মনে হচ্ছে তেল চিটচিটে ভাব। তো যেই টাইপের ফেস প্যাকগুলো তেল চিটচিটে ভাব হয়, এটা তো স্কিনের জন্য আমার মনে হয় না যে খুব একটা ভালো। তারপরেও আমার এটা মনে হয়েছে যে লোকাল। তো এই যে দেখেন এইভাবে করে কিন্তু আমি 20 মিনিটের মতো লাগিয়ে রেখেছি। এরা দাবি করছে এটা হোয়াইটেনিংয়ের কাজ করবে, ময়শ্চারাইজিংয়ের কাজ করবে, তারপরে স্কিনে গ্লোয়ের কাজ করবে। তো এই যে ধুয়ে নিয়েছি, হাত 20 মিনিট রাখার পর শুকিয়ে যাওয়ার পর কিন্তু ধুয়ে নিয়েছি। মাশাআল্লাহ মোটামুটি ভালো গ্লো করেছে, খুব সুন্দরই গ্লো করেছে। আমার এটা তো ফেসে অ্যাপ্লাই করলে আরও গ্লো করবে। তো মোটামুটি আমার কাছে ইউজ করে ভালো লেগেছে, কিন্তু তারপরেও আমি যখন এটা মানে হাতে নিয়ে আমি একটা জায়গায় অ্যাপ্লাই করছিলাম তখন আমার কাছে এটা মনে হচ্ছিল যে একটু থিকনেসটা বেশি বা একটু আটা আটা গোলা টাইপের। তো এইরকম মনে হচ্ছিলো, কিন্তু অ্যাপ্লাই করার পর আসলে দেখলাম মোটামুটি ভালোই। কিন্তু এটা মনে হয়েছে যে কোনো বাইরের কান্ট্রির প্রোডাক্ট না, বাংলাদেশে তৈরি প্রোডাক্ট। তবে মোটামুটি ভালোই আছে আর কি, ব্রাইট করে। হ্যাঁ, তারা যেটা দাবি করেছে যে এটা হোয়াইটেনিংয়ের কাজ করে ইনস্ট্যান্ট, হ্যাঁ মোটামুটি ভালো হোয়াইটেনিংয়ের কাজ করে। বাংলাদেশে কিছু লোকাল প্রোডাক্টও ভালো থাকে, যেগুলো বিভিন্ন ভালো ল্যাবে বা বিভিন্ন কোম্পানি তৈরি করে। তো এটা কোন ল্যাবে বা কোন কোম্পানিতে তৈরি আমি এটা বলতে পারি না, তবে ভালো। এটা মোটামুটি ভালো, কারণ অয়েলি যাদের অয়েলি স্কিন তাদের জন্য না, এটা যাদের ড্রাই স্কিন তাদের জন্য ভালো বলা যায়। এই যে দেখেন এটা আমি একটু একটা আঙ্গুলে তুলে এটার থিকনেসটা এবং এটা কী পরিমাণ তেল চিটচিটে টাইপের এটা দেখাই দিচ্ছি। এটা কিন্তু সহজে শুকায় না। যে ফেস প্যাকগুলো ফেসে অ্যাপ্লাই করার সাথে সাথে শুকায় যায়, ওটা আমরা আস্তে আস্তে মাসাজ করে ধুয়ে ফেলে ওই ফেস প্যাকগুলো বেশি ভালো। কিন্তু এইটা আমার কাছে প্রথমে মনে হয়েছিল খুব একটা ভালো না, কিন্তু পরে যখন আমি অ্যাপ্লাই করেছি, হাতে অ্যাপ্লাই করার পরে 20-25 মিনিট রাখার পরে পুরোপুরি শুকায়নি, হালকা 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 একটু শুকিয়েছে, কিন্তু তেল চিটচিটে ভাব ছিল। তো হাতটা যখন আমি ক্লিন করি কোনো কিছু জাস্ট পানি দিয়ে ক্লিন করেছি, পরে দেখি যে মোটামুটি একটা ভালো গ্লো দিয়েছে। এতটুকু বলতে পারি গ্লোটা ইনস্ট্যান্ট দিয়েছে, কিন্তু ভিতরে যে প্যাকটা এটা আটার মতো লেগেছে, এই আর কি, এতটুকুই। তো এটাকে আমি ভালোও বলবো না, খারাপও বলবো না, মোটামুটি একটা ফেস প্যাক আর কি। তো গরমের দিনে আসলে ভালো একটা ফেস প্যাক আপনারা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। আর ব্র্যান্ডেড দেখে নেবেন, ভালো কোম্পানি বা ভালো কোন জিনিসটা ভালো ভালো রিভিউ দেখে নেবেন, কোনটা ইউজ করলে কী উপকার হচ্ছে সব কিছু জেনে শুনে তারপর নেবেন। যেহেতু স্কিন কেয়ার প্রোডাক্ট, অবশ্যই সচেতন থাকতে হবে। হুটহাট করে যা তা নিয়ে, যে কোনো একজনের গুড রিভিউ দেখে যা তা নিয়ে ইউজ করা শুরু করবেন না। এতে করে কিন্তু আপনার স্কিনের ক্ষতি হতে পারে। আপনার স্কিন আপনার বুঝেই জিনিস বা প্রোডাক্ট নিতে হবে, দায়িত্ব কিন্তু আপনার। তো আমি ইউজ করার পরে আমার খুব একটা ভালোও লাগেনি, খুব একটা খারাপও লাগেনি। সব কিছু তো বললামই। ধন্যবাদ সবাইকে।